স্বাগতম। আপনি শুনছেন একটি গভীর পরিবর্তনের যাত্রা, হাউ টু ইউজ দ্য লজ অফ মাইন্ড এর অডিও সংস্করণ। আজ আপনি জানতে চলেছেন আপনার মনের সেই অদৃশ্য শক্তির কথা যা আপনার জীবনকে নীরবে গঠন করছে। চলুন শুরু করি। অধ্যায় 1, মনের অজানা শক্তি। আপনার ভিতরে একটি অসীম শক্তি লুকিয়ে আছে। এই শক্তি আপনি দেখতে পান না, ছুঁতে পারেন না, কিন্তু এটি প্রতিদিন আপনার জীবনের প্রতিটি ফলাফল নির্ধারণ করছে। এই শক্তির নাম অবচেতন মন। আপনি এখন আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আপনার অতীত চিন্তার ফল। আপনি যদি নিজের চিন্তা বদলাতে পারেন, আপনি আপনার জীবন বদলাতে পারবেন। অধ্যায় 2, সচেতন ও অবচেতন মন। আপনার মন 2 ভাগে কাজ করে। সচেতন মন, কনশিয়াস মাইন্ড, এটি চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, বিচার করে। অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, এটি অনুভব করে, গ্রহণ করে এবং বাস্তবায়ন করে। গুরুত্বপূর্ণ বিষয় হল, অবচেতন মন কখনো প্রশ্ন করে না। আপনি যা বারবার ভাবেন, এটি সেটাকেই সত্য ধরে নেয়। অধ্যায় 3, বিশ্বাসের আইন। আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে। যদি আপনি বিশ্বাস করেন আমি দুর্বল, আপনার জীবন সেই অনুযায়ী চলবে। যদি আপনি বিশ্বাস করেন আমি শক্তিশালী, আপনার ভিতরে শক্তি জেগে উঠবে। বিশ্বাস একটি বীজের মতো, যা আপনি রোপণ করেন, আপনি ঠিক সেটাই ফসল হিসাবে পাবেন। অধ্যায় 4, কল্পনার শক্তি। চোখ বন্ধ করুন, ভাবুন আপনি সফল, আপনি শান্ত, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। অবচেতন মন বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না, তাই আপনি যা গভীরভাবে কল্পনা করেন সেটি ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে। অধ্যায় 5, অ্যাফার্মেশনের শক্তি। আপনি নিজের সাথে কি কথা বলেন সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বলুন আমি আত্মবিশ্বাসী, আমি সফল, আমি শান্ত। এই কথাগুলো ধীরে ধীরে আপনার অবচেতন মনে প্রবেশ করবে এবং একসময় এগুলোই আপনার বাস্তবতা হয়ে উঠবে। অধ্যায় 6, চিন্তার আকর্ষণ। আপনার চিন্তা একটি চুম্বকের মতো কাজ করে। আপনি যা ভাবেন আপনি সেটাকেই আকর্ষণ করেন। আপনি যদি সমস্যা নিয়ে ভাবেন, সমস্যা বাড়বে। আপনি যদি সুযোগ নিয়ে ভাবেন, সুযোগ বাড়বে। অধ্যায় 7, ভয় ও সন্দেহ। ভয় আপনার মনের শত্রু। ভয় আপনার শক্তিকে আটকে দেয়। যখন আপনি সন্দেহ করেন, আপনি নিজেকে থামিয়ে দেন। সমাধান: বিশ্বাস বাড়ান, ইতিবাচক চিন্তা করুন, নিজের উপর আস্থা রাখুন। অধ্যায় 8, পুনরাবৃত্তির শক্তি। একটি চিন্তা যতবার আপনি ভাববেন ততই এটি শক্তিশালী হবে। তাই প্রতিদিন ভালো চিন্তা করুন, ভালো অভ্যাস গড়ুন, নিজেকে উন্নত করুন। অধ্যায় 9, বাস্তব প্রয়োগ। এই জ্ঞান ব্যবহার না করলে এর কোনো মূল্য নেই। কি করবেন? 1, একটি লক্ষ্য ঠিক করুন। 2, সেটাকে প্রতিদিন কল্পনা করুন। 3, বিশ্বাস রাখুন। 4, কাজ শুরু করুন। মনে রাখুন, চিন্তা প্লাস বিশ্বাস প্লাস কাজ সমান সফলতা। অধ্যায় 10, চূড়ান্ত সত্য। আপনার জীবন বাইরের নয়, ভেতরের প্রতিফলন। আপনি যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আপনার জীবনের স্রষ্টা। আজ আপনি যা শুনলেন
তা শুধু একটি বই নয়, এটি একটি জীবন বদলানোর পথ। প্রতিদিন এই চিন্তাগুলো ব্যবহার করুন। ধীরে ধীরে আপনি পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, আপনার মনের ভেতর যা চলছে আপনার জীবনে সেটাই ঘটছে। শোনার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে।